নমস্কার, কাঞ্চনজঙ্ঘা ওয়ার্কআউটে আমরা আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা যেটা নিয়ে কথা বলবো এবং আসন এক্সারসাইজ করব সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। রোগটার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। শোল্ডারে ব্যথা হওয়া, ব্যথা নিচের দিকে নামা, ঘাড় থেকে আস্তে আস্তে হাত পর্যন্ত অনেক সময় ব্যথা নিচের দিকে নামে। এর মাঝে অনেকগুলো রোগ হতে পারে, টেনিস এলবো কিংবা গলফারের মতো, কিন্তু ফ্রোজেন শোল্ডার থেকে আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ে। আমরা খুব সহজ 4-5টা আসন এক্সারসাইজের মাধ্যমে আজ রোগটার থেকে বের হবার চেষ্টা করব। হাত দুটোকে ব্লক করছি আমরা সুন্দর করে এবং কানের সোজা হাতটাকে উপরে রাখছি। একটাই জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের হাতের কুনুই যেন ভেঙে না থাকে, সোজা থাকে। কুনুইকে সোজা রেখে আমরা আস্তে আস্তে পিছনের দিকে মুভমেন্ট করছি। যতটা পারছি আমরা পিছনের দিকে নেবার চেষ্টা করছি। আমাদের শোল্ডার জয়েন্টে একটু কিন্তু ব্যথা লাগবে, কিন্তু এই ব্যথাটা আমরা দিতে চাইছি কারণ জয়েন্ট যেহেতু স্টিফ হয়ে গেছে এবং তাদের মাসেল পাওয়ার কমে গেছে, তাই জন্য আমরা এটাকে সচল রাখার জন্য আমরা এটা করব। কতবার করব? আমরা মূলত যে কটা মুভমেন্টই করব 20 বার করে করার চেষ্টা করব। আপনারা দেখছেন যেভাবে আমরা হাতকে পিছনের দিকে নিচ্ছি ঠিক সেভাবেই নামবো। শোল্ডার কিন্তু একদম সোজা থাকবে এবং ম্যাক্সিমাম পিছনে স্ট্রেচ আউট করব। বডিকে পিছনের দিকে বেন্ড করব না, আর আমাদের ব্রিদিং নর্মাল রাখার চেষ্টা করব। আমরা একটা স্ট্রেচিং দেখালাম। দ্বিতীয়টা হচ্ছে হাত পিছনের দিকে ব্লক করছি, খুব ভালো করে দেখে নিন। এক্ষেত্রেও আমরা কুনুইটাকে সোজা করছি এবং শোল্ডারকে পিছনের দিকে ঠেলছি, তারপর আস্তে আস্তে হাতকে আমরা উপরের দিকে তুলছি। যাদের অনেক ব্যথা এবং ফ্রোজেন শোল্ডার অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে, তাদের কিন্তু হাত তুলতে গেলে হয়তো এতটা উঠবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে ব্যথা আছে কিন্তু অনেকটা উঠছে। দুটো ক্ষেত্রেই বলছি আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব এবং অধৈর্য হয়ে যাব না। একটা ডিজিজ হতে যেমন অনেকটা সময় লাগে, একদিনে হয় না। আমাদের কিন্তু সমানভাবে সেটাকে কমানোর জন্য কিন্তু একটু আমাদের সময় দিতে হবে, কিন্তু এটা শিওর আমরা ব্যথাটাকে কমিয়ে দিতে পারব। ব্রিদিং নর্মাল থেকে বডিকে ফার্মেন্ট করব না, আমরা সোজা রেখে আমরা মুভমেন্ট করে যাচ্ছি। 20 বার আমরা কাউন্ট করে 20 বার আমরা করব। এটা ফ্রোজেন শোল্ডারের জন্য ভীষণ ভালো একটা এক্সারসাইজ। শোল্ডারের ব্যথা আমাদের সারাক্ষণ একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে এবং হাতকে সামনের দিকে তুলবার সময়ও আমরা এই শক্ত কিংবা একটা স্টিফনেস কিংবা এক সময় আমরা সেন্স কম পাই। আমাদের মনে হবে যেন মাসেলের সেন্স কম আসছে, যতটা শক্তি থাকা উচিত ততটা থাকে না। এবার আমরা যেটা দেখাবো, ক্যামেরাটাকে ঘুরিয়ে নিলে আপনারা বুঝতে সুবিধা হবে। একটা কর্নার নেব, আমার হাতের কাছে এই কর্নারটা পাচ্ছি, দেয়ালটা, এরকম একটা জায়গা নেব। প্রত্যেকের ঘরে দরজা আছে, দরজাটাকে ব্যবহার করতে পারি। হাতটাকে একদম প্যারালাল আমরা লাইনে রাখছি। এবার দেখুন সোজা হয়ে দাঁড়াচ্ছি এবং হাতের তালু দিয়ে আমরা দেয়ালটাকে সজোরে ঠেলার চেষ্টা করছি এবং সজোরে প্রেস করে রেখে দিচ্ছি এবং 20 সেকেন্ড আমরা সাস্টেইন করছি, থাকছি। এটা আমরা 4-5টা সেট করতে পারি। কুনুইটা কিন্তু সোজা থাকবে, কুনুই বেন্ডিং হবে না। আমরা একদম হাত সোজা রেখে হাতের তালুটা দরজা বা কোনো কর্নারের মধ্যে রেখে জোরে ঠেলছি। এবার কি হচ্ছে, হাতটার উল্টো পিঠ দিয়ে, তালুর উল্টো দিকটা দিয়ে আবার বাইরের দিকে ঠেলার চেষ্টা করছি এবং এই শক্তিটা কিন্তু খুব প্রয়োগ করতে হবে জোরে, যাতে আমাদের দেখলে বুঝতে পারবেন যে মাসেলগুলো দুর্বল, সেটাতে আমাদের চাপ পড়ছে।
এটা আমরা 4-5টা সেট করতে পারি, 10-10 করে। যারা করতে পারবেন 20টা করেও করতে পারেন 5টা সেট। এই মুভমেন্টটা 20 সেকেন্ড হোল্ড করলেই হবে। এরপর আমরা একটা মুভমেন্ট দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা অনেকে আগেও করতাম, আমাদের অন্য ভিডিওতেও আমরা দেখিয়েছি, আপার বডি পুশ আপস। আমাদের ভিডিওগুলোকে আপনারা দেখে থাকলে বুঝতে পারবেন। হাতটাকে শোল্ডার লেভেলে রেখে আমরা সামনের দিকে বেন্ড হচ্ছি, এটাকে বলে আপার বডি পুশ আপস। এটা ফুজেন শোল্ডারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কিন্তু একটু অন্য রকমভাবে আমরা ব্যবহার করি। এটা শোল্ডারের শক্তি বাড়ানোর জন্য করা, কিন্তু ফুজেন শোল্ডার হলে এটা অন্য রকমভাবে করি। আমাদের ঘরের কোনো একটা কর্নার নিতে হবে, একদম কোণটাকে, সেই কোণে গিয়ে যদি এই জিনিসটা করা যায় তাহলে কিন্তু অনেক ভালো কাজ করবে। এখানে আমি একটা কর্নার পাচ্ছি, সেই কর্নারটাতে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। একদম এইভাবে আমরা বডিটা দেখুন একদম সোজা রাখছি, এবং ভালো করে এলবোটার দিকে নজর দিলে আপনারা বুঝতে পারবেন এলবো কিন্তু আমাদের পিছনের দিকে যাচ্ছে এবং এখানে চাপ তৈরি করছে। এই চাপটাই দরকার। এটা আমরা 20 বার করব। আমরা যদি কর্নারে করি তাহলে আপার বডি পুশ আপসটা করবার দরকার নেই, এই কর্নারে করলেই সব থেকে ভালো কাজ করবে। এই যে শোল্ডারে একটা সারাক্ষণ ব্যথা অনুভব করা, অবসরতা অনুভব করা, এটা কিন্তু এই কটা মুভমেন্ট করলে আমরা এটার থেকে বের হয়ে আসতে পারব। শোল্ডারকে আমরা সারাদিন কম্পিউটার কিংবা ল্যাপটপের মধ্যে থাকি, প্রচুর বাইকিং করি আমরা অনেকে, তাই জন্য মূলত ব্যথা হয়। তাই আমাদেরকে মাঝে সাঝে কিছু মুভমেন্ট করতে হবে। কী করতে হবে? শোল্ডার আমাদের সবসময় সামনের দিকে এমনি এগিয়ে যায়, আমরা শোল্ডারকে পিছনের দিকে স্ট্রেন্ড করব। শোল্ডারকে মাঝে সাঝেই আমরা পিছনে স্ট্রেন্ড করব, এইটার ভীষণ দরকার। আমাদের এই মুভমেন্টটা ঘুরতে ফিরতে করা উচিত। এটা করলে কিন্তু আমাদের শোল্ডার অনেক রিল্যাক্স থাকবে। অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে আরও অনেকগুলো মানুষ উপকৃত হয়। নমস্কার, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।